আসসালামু আলাইকুম। মামের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। তো আজকে রান্না করব ফুলকপির কালিয়া। তো সেই জন্য আমরা হেসো আর টুকা নিয়ে চলে এসেছি মাঠে। এখন ফুলকপি তুলবো, আমাদের জমির ফুলকপি। ইভা তুলবে ফুলকপি। কোনটা তুলবো ইভা? এগুলা নষ্ট হয়ে গেছে, এগুলা আর খাওয়া যাবে না। আজকে এইটা তুলবো। হ্যাঁ তুলবো, দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ তুমিও তুলবা। অনেক বড় ফুলকপি, এটা দিয়ে আজ রেসিপি হবে। টমেটো আছে কিনা দেখবো, ওই পাশে টমেটো আছে। চলো। এখানে এসে কোনো টমেটো পেলাম না, আছে টমেটো, সব সবুজ হয়ে আছে, এখনো লাল লাল হয়ে পাকেনি। তো বাড়ির গাছে টমেটো আছে, ওখান থেকে একটা তুলে নেব। রান্নার জন্য পেঁয়াজ লাগবে, এবার আমি পেঁয়াজটা তুলবো। এই দেখুন কত মোটা পেঁয়াজটা, কি সুন্দর। আজকে তুললাম, যখন যখন লাগবে একবার টাটকা টাটকা তুলবো, টাটকা টাটকা খেতে দারুণ লাগবে। আমি বড় বুদ্ধি দেব। টানো টানো। হ্যাঁ এই গাছে আছে। একদম পাতা গেলা ছোট মা কাটবে। এই পাতাগুলো এবার ছাগলের হবে, ছাগলেরও খাবার হবে, আমাদেরও হবে। কত বড় একটা ফুলকপি। বড় করে রাখতে হবে। এবার ছাগলের খাবার কাটা হচ্ছে। ফুলকপির কালিয়া বানানোর জন্য যেসব মশলাগুলো লাগবে সেগুলো আপনাদের এক নজরে দেখায়। এখানে তো ফুলকপি নিয়েছি, এখানে আলু, আদা লাগবে, টমেটো, কাঁচা লঙ্কা, একটা মাঝারি সাইজের পেঁয়াজ, আর লাগবে কাঁচা হলুদ, গরম মশলা, হলুদের গুঁড়ো, সরিষার তেল, টক দই, জিরে আর লবণ। পিতে জল দেব। এই হলুদ গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো। এইভাবে ভিজিয়ে রাখবো। হয়ে গেছে, কি সুন্দর। এবার আমি তুলে নেব। জিরা টাইপের বাটা হয়ে গেছে, এবার আমি তুলে রেখে দিলাম। আদাটা কি সুন্দর বাটা হয়ে গেছে। কাঁচা হলুদটা, এবার হচ্ছে হলুদ বাটা হয়ে গেছে। এবার আলু আর কপি ভেজে নেব। কড়াইতে তেল দেব। এবার এই আলুটা ভেজে নেব। কি নোংরা দেবে আমার হাত কেটে গেল, আমি একটা হাতের সেবা করি আর বাবু রান্না করি। এবার আমি রান্নাটা করছি, ছোট মার হাতটা কেটে গেছে, সেই কারণে টমেটো কাটতে যেয়ে হাতটা কেটে গেছে। এইরকম ভাবে আলুগুলো ভেজে নিতে হবে। এবার এই তেলেই কপিগুলোকে লাল করে ভেজে নেব। এইরকম ভাবে ফুলকপিটা ভেজে নিয়ে
তুলে নিতে হবে। এটা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার মশলাটা তৈরি করে নেব। এই যে টক দই আছে, এটা এখানে নিয়ে নেব। হলুদের গুঁড়ো দিতে হবে, লঙ্কা গুঁড়ো, এটাকে ফেটিয়ে নিতে হবে। ওই ভাজা তুলে নিয়েছি, ওই কড়াইতে তেল দিয়ে দেব। এবার পেঁয়াজ বাটা দিয়ে দেব। এবার আদা বাটা দেব। এবার জিরে বাটা, সেটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। লঙ্কা চিরা আছে, সেটা দিয়ে দেব। এবার ফেটিয়ে রাখা দইটা দিয়ে দেব। এই জলটুকু দিয়ে দেব। আর ঢাকা দিয়ে দেব। এবার টমেটো বাটা আছে, সেটা দিয়ে দেব। আরেকবার ঢেকে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে। মশলা কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে গেছে। এবার আলু দিয়ে দেব। আর ভেজে রাখা কফি দিয়ে দেব। এবার স্বাদ মতো লবণ দেব। যেহেতু লবণ দেওয়া হয়নি একবারও, একেবারে লবণ দিয়ে দিচ্ছি। বাবু লঙ্কা দে, গোটা গোটা লঙ্কা, ঝাল ঝাল করবো। এই লঙ্কাগুলো এখানে ছড়িয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব। এবার এই ভাজা মশলাটা গুঁড়ো করে রাখবো। নটি গড়াচ্ছ, আমাকে দিবা একটু, দাও, হা করে দাও একটু, নটি দাও। কি স্বাদ গো! এই পরিমাণে ঝোল রাখবো। হয়ে গেছে, রেডি। এবার দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। রান্না করা হয়ে গেছে ফুলকপির কালিয়া। তো হাতটা কেটে যাওয়ার জন্য সন্ধ্যা হয়ে গেল, তাই নিচে নেমে এসেছি। তো এখন টেস্ট করে দেখব। গন্ধ তো খুব সুন্দর বেরিয়েছে। এবার খেয়ে দেখি কেমন হয়েছে। বাবুকে দিই প্রথমে, দিই একটা নাকি দেবা? খেতে কিন্তু খুবই ভালো লাগছে, দারুণ একদম, হেবি সুন্দর হয়েছে রান্নাটা, ছোট মার রান্না। কেমন হয়েছে বলো? খুব সুন্দর। আচ্ছা, তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে
তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর মা মেয়ে রান্নাঘর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন রেসিপি পেতে। দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।